বারাসাত ২ নম্বর ব্লকের অন্তর্গত কীর্তিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক গ্রাম সভা। পঞ্চায়েত অফিস পার্শ্বস্থ ময়দানে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ আসাদ আলী মল্লিক, কর্মাধ্যক্ষ মান্নান আলী, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য জনাব AKM ফারহাদ, জেলা পরিষদের প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল রউফ, কীর্তিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃষ্ণা পাত্র, উপপ্রধান রবিউল ইসলাম সহ পঞ্চায়েতের বিভিন্ন সদস্যা ও আধিকারিকরা। উক্ত বার্ষিক গ্রাম সভাকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রাক্তন প্রধান, প্রাক্তন উপপ্রধান তাকে ব্যাজ উত্তরী দিয়ে সংবর্ধিত করছেন আমাদের বাবাই মোদি বিশিষ্ট ব্যক্তি। আচ্ছা, এরপর আমাদের পরপর চলে আসি। আচ্ছা, আমাদের ইয়ে সাহেব পঞ্চায়েতের প্রবীর ঘোষ। আচ্ছা, সমস্ত মেম্বারদের ব্যাজ এবং উত্তরী দিয়ে সবাইকে দিয়ে দেন, সবাইকে দিয়ে দেন। আচ্ছা, আমাদের মহেন্দ্র প্রোগ্রাম, সরকারি প্রোগ্রাম বাৎসরিক গ্রাম সভা আমাদের কীর্তিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরেও আজকে আমাদের এই গ্রাউন্ডে হচ্ছে। সম্মানীয় আমার দিদি ভাইরা রয়েছেন, আমার মায়েরা রয়েছেন। তো ইয়ো সাহেব বলবেন, বেশি কিছু বক্তব্য নয়, শুধু এটুকুই বলবো, আমি একজন জনপ্রতিনিধি হিসেবে, আপনাদের নির্বাচিত জনপ্রতিনিধি, আমাদের যে রেসপন্সিবিলিটি, আমাদের যে দায়িত্ব, আমাদের যে কাজ রয়েছে, এবং বিগত দিনে আমরা যারা কাজ করেছি এখানে যথেষ্টভাবে আমরা চেষ্টা করেছি বিভিন্ন পাড়ায় রাস্তাঘাট, পানীয় জল, ড্রেন, সেগুলো করবার চেষ্টা করেছি, এবং আগামী দিনেও আমরা সেই রূপরেখা মানুষের কাছে উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যে ডেভেলপমেন্ট ফর অল, সেটা মানুষের কাছে তুলে ধরবো। আর একটা কথা মনে রাখতে হবে, মল্লিককে একটু জোরে করতালি দেবো সবাই, জোরে। সভা একটু দেরিতে হওয়ার জন্য এবং কিছু ভুল ত্রুটি হওয়ার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে একটু ক্ষমা প্রার্থী, আপনারা একটু মার্জনা করে নেবেন, কারণ অনুষ্ঠান করতে গেলে কিছু ভুল ত্রুটি হয়। তো আমাদের সিনিয়র ব্যক্তি যারা এখানে উপস্থিত আছেন তারা নিশ্চয়ই আগামী দিনে সেগুলো যাতে না হয় আমরা চেষ্টা করব। তো যাই হোক, মঞ্চে বিভিন্ন ব্যক্তিরা যারা উপস্থিত আছে আপনারা জানেন, সবই নাম বলেছে, তাদেরকে আমার অন্তরের থেকে প্রণাম জানাই। সকলে উপস্থিত হয়েছেন আজকের এই সভায়। করি এই জায়গাতেই আমরা করে থাকি, এবছরেও আমরা করছি, কারণ আপনারা জানেন আমাদের জিপিডিপি প্রস্তুত করতে হয় আগামী বছরের জন্য যে প্ল্যান। তো গত 24-25-এ আমরা 15 ফিনান্স, 5th SSC এইসব মিলিয়ে যে সমস্ত টাকা পাই, তাতে মোট যে কাজ করেছিলাম প্রায় 29টা কাজ আমরা করেছিলাম, 29টা কাজ, সেগুলো সংসদ পিছু ভাগ আছে। এবং আমরা রিসেন্ট যেটা 25-26 গত বছর যে প্ল্যান তৈরি হয়েছিল, তার থেকে আমরা এবছরে যে টাকা পেয়েছি ফার্স্ট কিস্তির আনটাইড এবং টাইডের, তার আমাদের টেন্ডার হয়ে গেছে। তো আনটাইডে আমরা 7টা মতো কাজের টেন্ডার করেছি, খুব শিগগিরই কাজগুলো শুরু হবে, সেখানে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে। এবং টাইডে 6টা কাজের টেন্ডার হয়ে গিয়ে কাজের অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, কাজগুলো শুরু হবে, আপনারা একটু দেখে নেবেন। এছাড়া আমাদের MLA সাহেবের কোটায় আমরা দুটো 6 লাখ করে 12 লাখের দুটো কাজ পাম্পের, একটা বাড়ায় একটা বরদেশিয়ায় শুরু করেছি।
তো আগামী বছরও আমাদেরকে ঠিক এইভাবে প্ল্যান তৈরি করতে হবে। প্ল্যান না করলে কিন্তু পঞ্চায়েতে কোনো আমরা টাকা পয়সাও পাবো না এবং কোনো কাজই করতে পারবো না এবং উন্নয়ন কাজে হবে না। তো সেখান থেকে জনগণ যে কাজগুলো তুলে দিয়েছে সেই কাজগুলো আমাদের পঞ্চায়েতে আসছে, পঞ্চায়েতে সেগুলো একত্রিত করে আমাদের সারা বছরে যে টাকাটা পাওয়া যায় তার অ্যালটমেন্টে 10% আমরা বাড়িয়ে সেই প্ল্যানটা আমরা তৈরি করব। তাতে প্রত্যেক সংসদে 10 লক্ষ টাকা করে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন কাজ করার জন্য। সেই কাজগুলো আমাদের শুরু হচ্ছে, আমাদের টেন্ডার হয়ে গিয়ে সবকিছু ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। আপনারা একটু বুঝে নেবেন আপনারা যে কাজগুলো দিয়েছেন সেগুলো সঠিকভাবে হচ্ছে কিনা। এছাড়া পঞ্চায়েতের সঙ্গে আপনারা যেভাবে যোগাযোগ করেন অন্যান্য সুবিধার্থে সেটা আপনারা আসবেন। আমরা পঞ্চায়েতের যে সমস্ত কর্মচারী আমরা আছি ক্যাজুয়াল হিসেবে, কারণ এই সমস্ত কাজ করতে গেলে সকলকে প্রয়োজন। মেম্বাররা যেরকম সহযোগিতা করে, এলাকার যারা পঞ্চায়েতকে চালায় যে সমস্ত নির্বাচিত প্রতিনিধি এবং যে সমস্ত অঞ্চল নেতৃত্বরা আছে তারা দেখভাল করে, আমাদেরকে অনেক কিছু পরামর্শ দেন, সেইভাবে আমরা তৈরি হই। প্রত্যেকটা বুথে 10 লক্ষ করে টাকা অ্যালট করেছেন। সেই সঙ্গে আনটাইড ফান্ডের টাকা আছে, পঞ্চায়েতের আরো বিভিন্ন স্কিমের টাকা আছে। পঞ্চায়েতের প্রধান এখানে উপস্থিত আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, আমাদের জেলা পরিষদ সদস্য আছেন এবং পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ আছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী, একমাত্র সরকারের মুখ্যমন্ত্রী যিনি বাংলার উন্নয়নের জন্য আমরা দেখেছি ডক্টর বিধানচন্দ্র রায়ের পরে যদি কাউকে নাম করতে হয় তিনি হচ্ছেন বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টিম করে দেওয়া, সেই টিম টাইম টু টাইম ভিজিট করবে উইদাউট ইনফরমেশনে। আইসিডিএস সেন্টার করবে, ঠিক তেমনি আমাদের হেলথ সেন্টার গুলো করবে, ঠিক তেমনি প্রাইমারি স্কুলগুলো করবে, আইসিডিএস সেন্টার গুলোতে করবে। ভিজিট করে প্রত্যেক মাসে যে আমাদের মিটিং হয় 4th স্যাটারডে, সেই মিটিং এ আমাদের রিপোর্টটা সেখানে সাবমিট করে যদি কোথাও কোনো আইসিডিএস এর ম্যাডাম তার যে গভর্নমেন্টের নির্ধারিত যে পুষ্টিকর খাদ্য দেওয়ার কথা ছিল প্রসূতি মা এবং সন্তানদের, সেটা থেকে বঞ্চিত করে, তার সেন্টারের নাম্বার, কোড নাম্বার, নাম সহ পোস্ট স্যাটারডে মিটিং এ আলোচনা করবেন, করে সেখান থেকে রেজুলেশন করে ব্লকে পাঠাবেন। হ্যাঁ, যাক, আমার এতক্ষণ বকা সার্থক আছে, ওটার কাজ শুরু হবে। আইসিডিএস সেন্টার যেটা খারাপ আছে বলা হচ্ছে তার টেন্ডার হয়ে গেছে এবং আইসিডিএস সেন্টারটা পুনরায় সঠিকভাবে করা হবে বলে তার টেন্ডার হয়ে গেছে। ঠিক আছে, আইসিডিএস এর সেন্টারের কথা অলরেডি তার টেন্ডার হয়ে গেছে কাজের জন্য এবং বাচ্চাদের বসার সুব্যবস্থাই হবে। আর সেই সঙ্গে খাবারের মানটা যেটা যাতে ভালো হয় সেটা নিশ্চয়ই প্রধান সাহেব, ওখানকার যিনি ওই আইসিডিএস সেন্টারের দিদিমণি আছেন, সহায়ক আছেন, নিশ্চয়ই ওনাদের সঙ্গে কথা বলবেন। যাই হোক, একটুখানি যারা সঞ্জিত বা যারা দিচ্ছে কোনো দিকেই কিন্তু পিছিয়ে নেই, তার জন্য কি একবার হাততালি হবে না? মেয়েরা হাততালি দেবেন না? ধন্যবাদ মায়েদের, বোনেদের এবং দাদা ভাইদের যে আজকে আমি একটা মিটিং এ ছিলাম। আমাদের এই কথা বলছে কেন? এই মিটিং ছিল, সেখান থেকে আমি মিটিং অ্যাটেন্ড করে তারপরে আমি এখানে এসেছি। তো এই মঞ্চে আলোকিত করে বসে আছে আমার ভাই আসর আলী মল্লিক, আমার কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির, উত্তর পরিবহন স্থায়ী সমিতির একেম ফারাজ সাহেব উপস্থিত আছেন, আমার খাদ্য কর্মাধ্যক্ষ মান্নান ভাই, এবং উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির দলনেতা প্রদীপ মণ্ডল এবং চৌমা হাই স্কুলের হেডমাস্টার মশাই, এবং উপস্থিত আগে পাড়া বৈঠক হয়, পাড়া বৈঠক থেকে যে কাজটা উঠে আসে সেই তার উপর ভিত্তি করে আজকের এই গ্রাম সভাটা হয়। এখানে প্রবীর বাবু আলোচনা করেছে যে আপনারা 26 সালে কোন কোন কাজগুলো ধরেছেন। এর আগে আমাদের পাড়া আমাদেরই সমাধান, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য জুড়ে, সারা পশ্চিম বাংলায় এই আমাদের পাড়া আমাদের সমাধান দিয়েছে। প্রত্যেক বুথে
10 লক্ষ করে টাকা দিয়েছে এবং সেই বুথে বুথে আপনারাই ছিলেন, সেই পাড়া বৈঠকে আপনারাই ছিলেন। আজকে যেমন আমার একটা বোন বললো যে একটা রাস্তার কথা, সেটা কিন্তু অলরেডি টেন্ডার হয়ে গেছে। রাস্তার ধারে আলোর কথা বলেছে, লাইটের কথা, ওটা আমাদের মাথায় আছে। আমরা যে অ্যানুয়াল অ্যাকশন ধরবো, তাতে যদি তুলে দেওয়ার মতো হয় আমার পঞ্চায়েত সমিতির থেকে আমরা নিশ্চয়ই তুলে দেব। যেমন খুন্তিও নাড়ে মেয়েরা, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মেয়েদের আগিয়ে আনার জন্য আইন পাশ করেছেন। জানেন কি, 2011 সালে ক্ষমতায় আসার পরেই 12 সালে মেয়েদের জন্য 50% অধিকার দিয়েছে। এই যেমন আসের ভাই বলছে মেয়েরা এবং কি কি কাজ এখনো করলে ভালো হয় বলে মনে করছেন? দেখুন, যে বাৎসরিক গ্রাম সভাটা হয়েছে, এখানে আমাদের যে 25-26-এর যে প্ল্যানটা ছিল সেই অনুযায়ী আমাদের কাজ চলছে। এবার আমার পাড়া আমার সমাধানে সেই কাজগুলো কিন্তু আমাদের টেন্ডার হয়ে গেছে, এমনকি কিছু কিছু কাজ আমাদের হয়ে গেছে। এবার নতুন করে যে প্ল্যানগুলো আমরা তুলবো, যে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান, সেটার জন্য আজকে আমরা প্রত্যেক পাড়া থেকে যে বৈঠক করে যে কাজগুলো উঠেছে সেগুলো সবার সামনে তুলে ধরা হয়েছে যে কি কি কাজগুলো হবে। তার পরিপ্রেক্ষিতে আমাদের প্ল্যান করা হচ্ছে। এই জন্য আমাদের যে বার্ষিক গ্রাম সভা, এটা সবার সামনেই বিষয়টা করা হচ্ছে। আগে কিন্তু এতটা খোলামেলা ভাবে হতো না, অফিসে বসে ভাবতো যে ওই গ্রামে একটা রাস্তা দরকার দিয়ে দেবে, কি ওই পাড়ায় একটা লাইট দরকার দেওয়া হতো। এখন কিন্তু আমরা প্রত্যেক বছর পাড়ায় পাড়ায় গিয়ে সেখান থেকে সাধারণ মানুষের কি চাহিদা সেগুলো শুনে এসেই কিন্তু আমরা এটা বার্ষিক গ্রাম সভাটাই করি। আইসিডিএস স্কুল নিয়ে অনেক অভিযোগ, কি বলবো? দেখুন, আইসিডিএস স্কুল নিয়ে অনেক অভিযোগ ছিল। বর্তমানে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু টেন্ডার করেও দিয়েছি। কাজ হয়তো 3 থেকে 4 দিনের মধ্যে শুরুও হয়ে যাবে, কিন্তু কাজ শুরু না হওয়া পর্যন্ত সাধারণ মানুষ বলতেই থাকবে। বইটাকে দাবি এমন খাবার আইসিডিএস স্কুলে দেয় যেটা কুকুর বিড়ালেরও খাবে না, কি বলবেন? দেখুন, আগে তো দেয়া হতো যেরকম পজিশনের খাবার, তার থেকে অনেক চেঞ্জ হয়েছে। কিন্তু বর্তমানে উনি যেহেতু বলেছেন, আমি এটা নিজে সেখানে গিয়ে দেখবো যে বিষয়টা কেন উনি বললেন, বা ওখানে আদৌ কি এরকম খাবার দেওয়া হচ্ছে কিনা আমি এটা তদন্ত করে দেখবো এবং এর পরিপ্রেক্ষিতে আমি এটা রিপোর্টে দেবো। আপনার নাম? তৃষ্ণা পাত্র, কীর্তিপুর 1 নম্বর। প্রত্যেক বছরের ন্যায় এবছরে এটা আর কি 25-26-এর যে অ্যানুয়াল অ্যাকশন যেগুলো ধরা হয়েছে, পাড়া বৈঠক থেকে যে কাজগুলো উঠে আসে সেই কাজগুলো এখানে পাস হয়। এখানে আমাদের কীর্তিপুর 1 নম্বর পঞ্চায়েতের প্রত্যেকটা বুথের মানে মহিলারা দেখেছেন এবারে চোখে পড়ার মতো ভিড়, এবং ছেলেরাও ছিল। প্রত্যেক মানুষ তারা জানে তাদের এলাকায় কোন কাজটা হচ্ছে, কোন কাজটা বাকি আছে। একটা বোন বলল যে কারবালায় থাকে ওখানে কর্মকার পাড়ায়, সেই কর্মকার পাড়ায় অলরেডি ও রাস্তাটা মানে স্যাংশন হয়ে গেছে, কিন্তু লাইটের কথা বলেছে। এবার আমরা অ্যানুয়াল অ্যাকশনে তুলে দেব আশা করছি। কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নিয়ম, যে সিস্টেমটা করেছে, এটা যে 34 বছর যে সরকার ছিল এরম পাড়া বৈঠক জীবনে আমরা দেখিনি, এরম গ্রাম সভাও তারা করেনি। এরম যে তারা মানে গ্রাম সভায় যে এসে মানুষ বক্তব্য দেবে, তারা কি প্ল্যান ধরতো, তারা পার্টি অফিসে বসে করত। আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি জনগণ নিয়ে, তানার 10 কোটি মানুষ নিয়ে তানার কাজ, এই মানুষকে সঙ্গে নিয়ে আজকের এখানে এই বার্ষিক গ্রাম সভা হচ্ছে। সেটা সেটিকে আপনারা পূরণ করার আশ্বাস দিয়েছেন। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পিএনআরডি ডিপার্টমেন্টের পঞ্চায়েতি রাজ যে ইনস্টিটিউশন যে অ্যাক্ট আছে, সেই অ্যাক্টে বাৎসরিক গ্রাম সভায় যে আলোচনা হওয়া উচিত, যে কনভারসেশন হওয়া উচিত, আমি তো মনে করি প্রকৃত সেটাই হয়েছে। এখানে যারা সম্মানীয় প্রধান, উপপ্রধান, পঞ্চায়েতের স্টাফ, পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত সমিতির মেম্বার্স, অল যারা এখানকার এই পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে প্রধানত কর্তৃপক্ষ, তারা সকলেই এখানে উপস্থিত আছেন। বিশিষ্ট বিদগ্ধ ব্যক্তিত্বগণ আছেন। সামনে যে এই গ্রাম সভার সম্মানীয় সদস্যা যারা ভিলেজার্স, গ্রামবাসী, ভোটার্স, তারা এখানে উঠে দাঁড়িয়ে সদর্পে তাদের মতামত এখানে বলেছেন। আমার একটি বোন, সে উঠে প্রস্তাব রেখেছেন যে একটি আইসিডিএস সেন্টারের বিল্ডিংটা ভগ্নদশা প্রাপ্ত। অলরেডি বারাসাত পঞ্চায়েত সমিতি থেকে আমরা এরকম 20টি আইসিডিএস সেন্টার আমরা এনআইটি করে অলরেডি টেন্ডার ম্যাচুরিটি হওয়ার পথে, ওটা তার দাবিটা অলরেডি দাবি করার আগেই
আমরা ইমপ্লিমেন্ট করার জন্য প্রসিডিওরে আছি। সেকেন্ড, আমার একটি বোন উঠে বলেছেন যে তিনি কারবালার ওখানে থাকেন, সাজিপাড়া কারবালা বলে একটি জায়গা আছে এই পঞ্চায়েতের অধীনস্থ, সেখান দিয়ে অলরেডি আমরা SRDA থেকে রাস্তা তৈরির টেন্ডার প্রসিডিওর হয়ে আছে। অতএব মানুষের যে দাবি চাওয়া পাওয়া সেটা অলরেডি গভর্নমেন্টের ত্রিস্তর পঞ্চায়েতের, আমরা পঞ্চায়েত স্তর থেকে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ থেকে অলরেডি সেগুলো ইমপ্লিমেন্ট করার জন্য প্রসিডিওর করে রেখেছি। কারণ মানুষ যেটা চাইবে, মানুষ যেটা ভাবে, মানুষের যেটা নিত্য নৈমিত্তিক চাহিদা সেটা পূরণ করার জন্যই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান এনেছিলেন। এবং একেবারে গ্রাসরুট লেভেলে, একেবারে গ্রামের গলি রাস্তার ভিতর থেকে মানুষের যে বক্তব্য, মানুষের যে চিন্তা ভাবনা, সেটার প্রতিফলন এই আমাদের পাড়া আমাদের সমাধানের টেন্ডার প্রসিডিওর পরে স্কিম ইমপ্লিমেন্ট হওয়ার ফসল, এটাই আমরা মনে করি।